মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি রোশনি আপনাদের সঙ্গে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। যাই হোক, সকালবেলা উঠে পড়েছি। সকালে উঠে আগে ভাবলাম যে ঘরগুলো পরিষ্কার করে নেই, সেই জন্য ঘরগুলো পরিষ্কার করে নিলাম। নিচ্ছি, ঘরগুলো পরিষ্কার করে নেই। তাহলে দেখতে থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। গেছে জামা কাপড়ের অবস্থা দেখেন, সমস্ত দিকে জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, বিকালে তুলতে মনে ছিল না, আর রাতে তুলেছি তো, আর নেহরে সব অনেকটা ভিজে গেছে, সেই জন্য এরকমভাবে মেলা আছে। এগুলো প্রথমে ছাদের উপরে দিয়ে আসবো। এই যে ছাদের উপরে চলে আসলাম, এবার জামা কাপড়গুলো সব মেলে দেব। তার আগে আপনাদের কিছু দেখাই, যে সিমের ফুল ফুটেছিল, কর্মী এসেছিল, সেগুলো আরো অনেকটা করে ফুটেছে। অনেকগুলো ফুটেছে, দেখি কবে ফলটা আসে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে থাক, জামা কাপড়গুলো মেলে নেই, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এবার ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিই। ঘর বাড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার একটু নিচে যাব। সব পরিষ্কার হয়ে গেছে, নিচে গিয়ে একটু ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে তারপরে একটু রুটি করবো। সকালে নাস্তা কিছু নেই আজকে, আর রুটি আমার হাতে করে, কালকে আমি দুপুরে করেছিলাম, তো সেই রুটিটা ফুরিয়ে গেছে, এখন করব। যাই হোক, তাহলে চলেন। নিজে ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা, এবার খামি করে নিয়েছি, রুটি করবো একটু। করা হয়ে গেছে, রুটি আলু ভাজাটা রাতে করেছিলাম, কিছুটা খাওয়া হয়েছে, আর এখন খেয়ে নেব। সকালে শুধু রুটি আমি একাই খাই। রুটি করা হয়ে গেছে, এবার একটু গ্যাসটা পরিষ্কার করে নেই, কারণ গ্যাসে প্রচুর আটা পড়েছে, সেই জন্য ভাবলাম যে গ্যাসটা মুছে নেই, তারপরে একটু খাওয়া দাওয়া করব। আমার আবার কাজ থাকলে খেতে মন চায় না, তাই একটু গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। দেখতে থাকেন বন্ধুরা। গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করব। 2 পিস রুটি আর একটু আলু ভাজা নিলাম। আমি কিন্তু 2 পিস করে রুটি খাই, বেশি খেতে পারি না। রুটি খেয়ে তারপরে আমি কাজ করতে যাব, রান্না করব। এই যে আপনাদের দাদাভাই একটু মাছ নিয়ে এসেছে, আর পেঁপে দিয়ে রান্না করব, পোনা মাছ। যাই হোক, পেঁপেটা আমি একটু কেটে নেব। পেঁপেটা কিন্তু বেশ বড় ছিল, আর হালকা ডাসাও ছিল, খুব সুন্দর কালার, আর হালকা মিষ্টিও লেগেছিল। রান্না করেছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রথমে পেঁপেটা সুন্দরভাবে ছিলে ধুয়ে নেব, তারপরে কাটবো, ধোয়ার পরেই কাটবো।
যাই হোক, দেখতে থাকেন যে কিভাবে রান্নাটা করি। স্বাভাবিকভাবেই রান্না করব, সবাই যেভাবে রান্না করে সেইভাবেই করব, আর বেশি মশলা তো দেবই না। যাই হোক, পেঁপে আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছটা আমায় বেছে দিয়েছে। আমি সাধারণত মাছ বাছি না, কারণ মাছ বাছা আমার না খুব অঝক্কি লাগে, একদম ভালো লাগে না, সেই জন্য মাছটা বাছি না। আম্মা যখন বাড়িতে না থাকে তখন আপনাদের দাদাভাই বাজার থেকে কেটে নিয়ে আসে, বেছে নিয়ে আসে। আমি শুধু একটু জল দিয়ে ধুয়ে নেই, এছাড়া কিছু করি না। একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। মাছ এমনি খুব একটা আমার পছন্দই না, কিন্তু কী আর করা, পোনা মাছটাই আমি একটু ভালোবাসি, আর অন্য কোনো মাছ খেতে ইচ্ছে করে না। প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে তুলে রেখেছি, তারপরে একটু তেল, মশলা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে লাল লাল করে তারপরে আলুগুলো দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে নেব। তারপরে পেঁপেগুলো দেব, একটু লবণ ও হলুদও দিয়েছিলাম, তারপরে পেঁপেগুলো দিয়েছিলাম। পেঁপে কিন্তু অনেকটা দেখাচ্ছে হাঁড়িতে, যখন দিয়েছিলাম না 1 হাঁড়ি হয়ে গেছিলো। আর পেঁপে কিন্তু ভীষণ কমে যায়, কমে একদম অল্প হয়ে গেছে। এই যে আমার রান্না হয়ে গেছে। তাহলে আজকে আর কথা বলছি না, ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখে তাদেরকে অনেক 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 ভালোবাসা মন থেকে। আর আমার ভয়েসে কিংবা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবার চলে আসব। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে খেয়াল রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।